প্রতিবার দেশে ছুটি কাটিয়ে কাতারে আসতে খুব কষ্ট হতো। এবারের কষ্টটা অনেক তীব্র। মনে হচ্ছে আমার কলিজা ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। লাবিব এবার কিছুতে আমাকে আসতে দেবে না। সে আমার পাসপোর্ট এবং আইডি নষ্ট করে ফেলবে। সে যেভাবে বড়ি নিয়ে পাসপোর্ট এবং আইডি কাটার জন্য ব্যস্ত হয়ে আছে, তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কিছুতে সে বুঝ নিচ্ছে না। এক পর্যায়ে এসে পাসপোর্ট পানিতে ফেলে দেয় এবং আমার আইডি নষ্ট করে ফেলে। কিন্তু সে জানতো না এই আইডি এবং পাসপোর্টের ডেট চলে গেছে। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করি এবং তার হাতে এগুলো দিয়ে বলি, আব্বু যাব না। সে বারবার চিৎকার করে একটা কথাই বলছে, আব্বু আপনি যাবেন না। তার এই কথাগুলো আমার সব সময় কানে বাজে। এক পর্যায়ে বাধ্য হয়ে যখন জোর করে তাকে রেখে মোটর সাইকেলে করে রাস্তা পর্যন্ত আসি, তখন সে ছুটে গিয়ে দৌড়াতে থাকে পাগলের মতো, চিৎকার করতে থাকে, আব্বু আপনি আমাকে রেখে যাবেন না। আমি মোটর সাইকেল থেকে নেমে আবার তাকে কোলে করে বাড়িতে নিয়ে আসি। আবারও তাকে অনেক বোঝানোর চেষ্টা করি। সে বাহির থেকে দরজা লক করে বাহিরে আমাকে পাহারা দিতে থাকে, আমি যেন বেরোতে না পারি। আবারও এক পর্যায়ে আমি বাধ্য হয়ে বেরিয়ে যাই। যাওয়ার সময় সে শুধু একটা কথাই বলে, আল্লাহ আমার আব্বুর উপর যেন গজব পড়ে। সে জানে না গজব কি জিনিস। সে তার বাবার ক্ষতি চায় না, কিন্তু এরপরও কতটা কষ্ট পেলে এমন কথা বলতে পারে। কিন্তু সে তো জানে না তার বাবা তার ভবিষ্যতের কথা চিন্তা করেই এক বুক কষ্ট নিয়ে প্রবাসে পাড়ি দিচ্ছে। এই হৃদয় বিদারক কঠিন বাস্তবতার শিকার হতে হয় প্রতিটি প্রবাসীকে।